আমরা কিন্তু সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করি। তো আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখন আমাদের কিন্তু মনে হয় যে আমাদের এমবিটা যদি একটু কম খরচ হইতো তাইলে অনেক ভালো হইতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইন্টারনেট ইউজ করবেন ঠিকই, কিন্তু আপনাদের এমবি কম খরচ হবে। তো আমরা মূলত সবসময় বেশি ইউজ করি ইউটিউব, ফেসবুক এবং গুগল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইন্টারনেট কিভাবে কম খরচ হবে এবং কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে ইউটিউবে দেখাচ্ছি, আপনারা ইউটিউব ঠিক ইউজ করবেন কিন্তু ইউটিউবের এমবি খরচ কম হবে। চলে গেলাম ইউটিউবে চলে আসার পর এখানে দেখুন একটা অপশন আছে, মানে সবার লাস্টে যে আপনাদের যে আইকনটা থাকবে সেই আইকনটা আপনারা ক্লিক করবেন। দেখুন আপনাদের জিমেলের আইকন আছে, এখানে ক্লিক করবেন। জিমেলের আইকনে ক্লিক করার পর নিচে দেখুন সেটিং একটা অপশন আছে, আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর চলে আসবেন জেনারেলে চলে আসার পর এখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন। এই প্লেব্যাক ইন ফিড চয়েস ওয়েদার ভিডিও প্লে উইথ সাউন্ড অফ, এই অপশনটা আপনারা দেখে ক্লিক করবেন। ভালো করে দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, তারপর অফ, তো এটাকে অফ করে দিবেন। এটা অফ করলে কি হবে, আপনাদের ইউটিউবে যখন ভিডিও আপনারা একটার পর একটা মানে এইভাবে হাত দিয়ে টান দেওয়ার পর অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়, সেটা আর প্লে হবে না, সেই ফলে আপনাদের এমবি কম কাটবে। তারপর আমি আপনাদেরকে একটা অপশন দেখাচ্ছি, এখানে দেখুন অটো প্লে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে অটো প্লে নেক্সট ভিডিও, তো এটাকে আপনারা অফ করে দিবেন। একটা ভিডিও দেখার পর আরেকটা অটোমেটিক চলে আসে, এটা অফ করার ফলে কিন্তু আর একটার পর আরেকটা ভিডিও চলে আসবে না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও, ধরুন আপনি একটা ভিডিও দেখছেন অনেক বড়, এটা হতেও পারে মুভি অথবা ভিডিও গান অথবা নাটক। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম, ধরুন আমি এই ভিডিওটা দেখতে চাই, এটা আমি অফ করে রাখলাম। তারপর দেখুন এখানে 3 ডট লাইন একটা অপশন আছে, এই কোনায় দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কোয়ালিটি অটো, এখানে একটা অপশন আছে, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাটা সেইবার একটা অপশন আসলো, তো এই অপশনটা আপনারা ক্লিক করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই অপশনটা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে না আসে তাহলে আপনারা কি করবেন, আপনাদের ইউটিউবটা আপডেট করে নেবেন, তারপর একটু পরে ট্রাই করবেন। এখানে দেখুন আমারও কিন্তু প্রথম আসছিল না, আমি আপডেট করার পরে এইরকম অপশনটা আসলো। তো ডাটা সেইবার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু ওকে হয়ে গেল। ডাটা সেইভার অপশনটা কিন্তু ওকে হয়ে গেল। এটা করার কারণে আপনাদের কিন্তু এমবি খুব কম পরিমাণ খাবে, মানে কম খরচ হবে এই ডাটা সেইভার অপশনটা অন করে দেওয়ার ফলে। এখন ইউটিউবের সেটিংগুলো শেষ, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে সেটিং করে। এই ইউটিউবে কিন্তু এইরকম অপশন মানে চালু রাখলে পরে আপনাদের এমবি কম খাবে। এখন আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখাচ্ছি, ঢুকে যাবেন ফেসবুকে, অফিসিয়াল ফেসবুকে। ঢুকার পর দেখুন এখানে 3 ডট লাইন একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনে অপশনে ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে অটো প্লে, তো এই অপশনটা আপনারা ক্লিক করবেন। অটো প্লেতে ক্লিক করার পর এখানে দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, অন ওয়াইফাই কানেকশন অনলি, তারপর নেভার অটো প্লে ভিডিও, তো আপনারা নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনারা যখন ফেসবুক ইউজ করবেন তখন কিন্তু ফেসবুকের ভিডিওগুলো অটো হবে না। এরকম যখন আমরা ইউজ করি তখন কিন্তু ভিডিও আসলে অটোমেটিক অন হয়ে যায়, অনেক সময় বাজে ভিডিও চলে আসে, সেটা থেকে আপনারা বাঁচতে পারবেন। দেখুন এখানে কিন্তু একটা ভিডিও আছে, সেই ভিডিওটা এখন চলছে না, তো এই ভিডিও কিন্তু চলবে না। যখন আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই চলবে। তো এইভাবে আপনারা ফেসবুকেরও কিন্তু এমবি কম কাটবে ফেসবুক ইউজ করলে। তারপর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল ক্রোমে ঢুকে। গুগল ক্রোমে চলে আসলাম।
আসার পর দেখুন উপরের দিকে 3 ডট লাইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর নিচে চলে আসবেন। আসার পর দেখুন এখানে লাইট মুড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইন লাইট মুড ক্রম লুড পেজ ফার্স্ট ইয়ার অ্যান্ড ইউজ আপ টু 60% লেস ডাটা। তো আপনারা এটা যদি অন করে রাখেন তাহলে আপনাদের এই গুগল ক্রোম ইউজ করার ক্ষেত্রে 60% ডাটা আপনার বেঁচে যাবে। তো আমরা কিন্তু সবসময় বেশি গুগল ক্রোম, তারপর ফেসবুক, ইউটিউব বেশি ইউজ করি। তো আপনারা এইগুলো সেটিং যদি ওকে করে রাখেন আমি যেভাবে দেখাইলাম, তাহলে কিন্তু আপনাদের 60% ডাটা বেঁচে যাবে এবং আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু এমবি কম খরচ হবে। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম আগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ভিডিওতে ক্লিক করার পর অফ করার পর 3 ডট লাইনে আসবেন। এই 3 ডট লাইনে আসবেন। 3 ডট লাইনে আসার পর এখানে যে অটো বা কোয়ালিটি দেখাইছিলাম, এটা কিন্তু আপনাদের যতবার ভিডিও দেখবেন ততবার ডাটা সেইভার অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনার এমবি কম ইউজ হবে, মানে এমবি কম কাটবে। এই অপশনটা কিন্তু যতবার ভিডিও দেখবেন ততবার অন করতে হবে, আর অন্যগুলো কিন্তু বারবার অন করতে হবে না। তো এইভাবেই আপনারা সেটিংগুলো করে নেবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের যখন ইন্টারনেট ইউজ করা শেষ হবে তখন আপনাদের ডাটা অফ করে রাখবেন, তাহলেও কিন্তু ইন্টারনেটের এমবি কম খাবে। আর যাদের ওয়াইফাই আছে তাদের তো কোনো সমস্যা নাই, যারা ডাটা ইউজ করেন তাদের জন্য এই টিপসগুলো। তারপরে যদি আপনাদের এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় এবং যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।